এই শীতে সকালে উঠতে দেরি হয়ে গেলে কোনো রকম ঝামেলা ছাড়াই এই নাস্তাটা আপনারা তৈরি করে ফেলতে পারেন, তাও আবার তেল ছাড়া। এই নাস্তাটা আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনে কিংবা নিজেরাও যদি বাড়িতে তৈরি করে খান তাহলেও কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে একদম নরম তুলতুলে সফট একটা নাস্তা। তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপিটি শুরু করে দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর ভিডিওটি দেখার শুরুতেই আপনারা প্লিজ আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে যাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি আর একটা চালনি নিয়েছি। এখানে আমি দিয়ে দেব 1 কাপের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো আপনারা এখন সব দোকানেই, মুদিখানা দোকানেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর চালের গুঁড়ো না থাকলে এটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন। স্বাদ অনুযায়ী এখানে আমি লবণটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। প্রথমে অল্প পানি দিয়ে আমি আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শীতে কিন্তু বন্ধুরা চালের আটার নাস্তা খেতে খুবই ভালো লাগে। চালের আটার রুটি বলেন, পুলি পিঠা বলেন, যে কোনো জিনিসই বানালে খুবই ভালো লাগে খেতে। তাই এখানে আমি চালের আটাটাই ব্যবহার করলাম। খুব ভালো করে আগে হাত দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন এখন ঘনত্বটা ঠিক এই রকমই থাকবে। এবার এটা আমি ঢাকা দিয়ে এখন রেখে দেবো 5 মিনিটের মতো। এবার আর একটা পাত্রে আমি এখানে একটা ডিমকে ফাটিয়ে নিলাম। ডিমটা খুব ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। ডিমটা মেশানো হয়ে গেছে। এবার চালের আটার যে ব্যাটারটা ওর মধ্যে আমি ডিমটা দিয়ে দেব, দিয়ে আবারও প্রথমে হ্যান্ড উইক্সের সাহায্যে একটু খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এরকম একটা গোল চামচ আমি নিয়ে নেব, আর ঘনত্বটা দেখুন ঠিক এইরকমই হবে। এবার একটা ফ্রাইং প্যান আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, খুব ভালোভাবে গরমও হয়ে গেছে। এবার একটা ব্রাশের সাহায্যে অল্প একটু সাদা তেল আমি দিয়ে দিলাম, দিয়ে আবার দেখুন সাদা কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি। এবার আমি 1 হাতা ব্যাটার আমি দিয়ে দেব ফ্রাইং প্যানের মধ্যে, দিয়ে দেখুন আস্তে করে একটু ঘুরিয়ে নেব। যতটা পাতলা করতে পারবেন ঠিক ততটাই পাতলা করবেন। একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। এবার একদম গ্যাসের ফ্লেমটা স্লো রাখতে হবে। খুব বেশি কিন্তু সময় লাগেনি বন্ধুরা, একদম কয়েক সেকেন্ডের মধ্যেই প্রত্যেকটা নাস্তা আপনার রেডি হয়ে যাবে। এবার দেখুন কত সুন্দর অনায়াসে প্যান থেকে উঠে আসলো। এবার একটু আমি উল্টে দিয়েছি, দেখতে দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে। এই নাস্তাগুলো খেতে এতটাই ভালো হয় যে গরম গরম এমনি খাওয়া হয়ে যায়। এভাবেই সবকটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি, আর কোনো রকম তেল ছাড়াই দেখলেন তো নাস্তাটা আমি তৈরি করে ফেললাম। এই নাস্তাটা আপনারা যে কোনো তরকারির সঙ্গে অনায়াসে খেয়ে নিতে পারেন, মাংসের তরকারির সঙ্গে কিংবা আলুর তরকারি কিংবা যে কোনো ধরনের গ্রিন চাটনির সাথে এই নাস্তাটা সার্ভ করতে পারেন। আর গরম গরম তো এমনিও ভালো লাগছিল। কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।